তুমি কি পারবে তোমার সামনে এনিমি যেমনই হোক, সে জাতা মারুক বা সে ওয়ান টিপ প্লেয়ার হোক, তাকে প্রত্যেক রাউন্ড ওয়ান টিপ মেরে হারাতে? যদি পারো তাহলে আজকের চ্যালেঞ্জ তোমার জন্য। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা, কেমন আছো তোমরা? চলে এসেছি নতুন একটি একদম প্রথম এই চ্যানেলের ভিডিওতে। আমরা আজকের আমাদের 50 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। সো আজকে আমি আমাদের চ্যালেঞ্জিং ভিডিও তোমাদের সামনে শো করবো। যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক বাটন প্রেস করো। ভাই একটা ভিডিও বানাতে অনেক কষ্ট করা লাগে, অনেক মেহনত করা লাগে। সো একটা লাইক সাবস্ক্রাইব করতে তেমন কোনো কষ্ট না ভাই, 2টা ক্লিক হয়ে যাবে। তো আমাদের চ্যালেঞ্জ শুরু করতে যাচ্ছি আমরা এখন। আমাদের এই চ্যালেঞ্জের রুলস কিন্তু বেশি কঠিন না গাইস। এটার রুলস একটাই যে তুমি যেই কিল করো পুরো পিওর হেডশটে করা লাগবে, মানে বুঝতেছো? পুরো লাল রঙের শটে তোমাকে মারা লাগবে। একটা হলুদ রঙের শটেও যদি এনিমি মরে তাহলে চ্যালেঞ্জটি বাতিল হয়ে যাবে। তো আমরা আছি কিন্তু ফার্স্ট রাউন্ডে। দেখো এনিমি কিন্তু খুব সুন্দর মুভমেন্ট দেখাচ্ছে আমার সামনে। তো ছেলে কিন্তু M1X ফ্যান, একে M1X এর মতো শট দিতে পারবে? বলতে না বলতে ঠাস করে আমার চান্দি মান্দি উড়াই দিল ভাই। দেখো ভাই, মনে হচ্ছে চ্যালেঞ্জের ভিডিও ও বানাইতে আইছে, আমি না। যাই হোক, আমি ওকে এটা ওকে বুঝাই দেবো নেক্সট রাউন্ড থেকে। যাই হোক, লন অফে এরকম ভালো প্লেয়ার পড়লে কিন্তু সত্যি খেলতে অনেক দারুণ লাগে, মুভমেন্টের ভিতর মারে। কিন্তু গাইস কিছু কিছু প্লেয়ার আছে একদম মানে কি বলবো, ওদের সাথে ফ্রি স্টাইল খেলাই যায় না। তো তোমরা খেলাটা এনজয় করো। অবশ্যই ওকে এবার আমি বুঝাবো যে আমার হাতে ডেজার্ট থাকলে আমি কতটা ভয়ঙ্কর হতে পারি। তো গাইজ, ও আমাকে যেহেতু মুভমেন্ট দেখেছিল, আমিও ভাবলাম একটু মুভমেন্ট ওকে দেখিয়ে দিই। বাট বেশিক্ষণ মুভমেন্ট করবো না, কারণ আমরা চ্যালেঞ্জের ভিডিও বানাতে আসি। দেখো গাইজ, দেখো নাটকীয়তা, দেখো হালার ফালা মুভমেন্ট দেখেও আবার নিজে মুভমেন্ট দেখাচ্ছে। বাট কোনো লাভ নেই ভাই, আই এম দ্য গফ 7। এখন এই তো চান্দি মান্দি পুরো আকাশে উড়াই দেবো। দেখ ভাই, দেখ মুভমেন্ট। যাই হোক গাইস, আসুক সামনে, আমি ওকে বেশি কষ্ট করে মারবো না। বাট অনেক হয়েছে ভাই, অনেক হয়েছে। এখন ওকে মারার ট্রাই করতেই হবে, কারণ আমরা চ্যালেঞ্জিং ভিডিও করতে আসছি, কোনো ফানি ভিডিও না। তো গাইস দেখো, আমি ওকে মারার চেষ্টা করছি, ও আমাকে মারার চেষ্টা করছে। বলতে না বলতে আমি ওকে আবার একটা শট দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু মিস হয়ে গেল। তো আমি কি পারবো কি চান্দি মান্দি উড়িয়ে দিতে? যদি পারি, ভিডিওতে যদি লাইক না করে দেখো তো অবশ্যই একটা লাইক করে দাও। ও বলতে না বলতে একটা দারুণ হেডশট আমি ওকে মেরে দিই। সো দেখো নেক্সট রাউন্ড কী হয়। সত্যি কথা বলতে কি, আমি ইউটিউব চ্যানেল খুলেছি মাত্র 22 দিন, আর 22 দিন আমার 50 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে গাইজ। এতে আমি খুবই আনন্দিত আর খুবই খুশি বোধ করছি। তো গাইজ, এভাবে আমার পাশে থাকো আর আমার চ্যানেলটা শেয়ার করে অবশ্যই আমাকে সহযোগিতা করো। তো দেখতে পাচ্ছ গাইজ, আমি এখন নিয়েছি M1014। এখন আমি যাবো M10 দিয়ে চান্দি মান্দি উড়াই ফেলাবো আর বুঝাই দেবো ভাই যে গফ 7 কী জিনিস। আমি এগিয়ে যাচ্ছি, কারণ এখন কোনো মুভমেন্ট দেখার টাইম নেই, যেহেতু আমি চ্যালেঞ্জিং ভিডিও করতে আছি। দেখো সুন্দর একটা হেডশটের সাথে ওকে আমি মাটিতে বসিয়ে দিলাম। M1X মাটিতে লুটোপুটি খাচ্ছে। তুমি যদি আমার ভিডিও আজকে নতুন দেখে থাকো তো অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভাই। একটা ভিডিও আমি ছোট ইউজার অনেক কষ্ট করে বানাই, একটা সাবস্ক্রাইব করলে তোমার কোনো ক্ষতি হবে না। সো দয়া করে তুমি একটা সাবস্ক্রাইব আমাকে করে দিয়ে যেও। দেখতেই পাচ্ছ আমার সামনে চলে এসেছে আবার M1X এর ফ্যান। আমি ওকে মুভমেন্ট দেখাচ্ছি ভাই, দেখ মুভমেন্ট দেখ। কিন্তু মুভমেন্ট দেখাতে দেখাচ্ছে হঠাৎ করে আমার হ্যাং করে দিল ফোন, আর আমি দাঁড়িয়ে পড়লাম। আরে দেখো সুন্দর করে একটা ওয়ান ট্যাপ আমাকে মেরে দিল ভাই। মানে গাইস, এই লো ডিভাইসের খেলা যারা লো ডিভাইসে খেলে ভাই তারাই বুঝবে। আর আজকে হয়তো তোমার হাতে একটা 6 GB বা 8 GB র্যামের ভালো একটি ফোন আছে, তুমি মানে ভালো গেম খেলতে পারো, তোমার কোনো হ্যাং করে না। বাট আমাদের গেম খেলতে গেলে ভাই ফোনের তো ফোন দিয়ে ইস্ত্রি করা যায়। থাক আর বললাম না ভাই, নিজের কলসি নিজে বাজাবো না। তো দেখতেই পাচ্ছ আমার হাতে আছে 2 শুটার, আর 2 শুটার নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। উদ্দেশ্য একটাই, হেডশট মারা। বাট এই হালার পালা সেই M1X ফ্যান না, হালার পালা মুভমেন্ট নিয়ে ব্যস্ত। আমি ওকে টুক্কা টুক্কি দিতে লাগলাম যাতে ও একটু বোঝে আর হেডশট খেলার ট্রাই করা শুরু করে মুভমেন্ট বাদ দিয়ে। বাট হালার পালা দেখো হিল করে না, হিল না করে হালা মুভমেন্ট দেখাতে যাচ্ছে। ওরে হালকা একটা ভয় দেবো, ওই দেখো চাষ করে লেগে গেছে লাল। আমি ভাবছিলাম মনে হয় পড়েই যাবে, বাট পড়ে নাই। তো আমি চাই যে ও হিল করে আমার সামনে আসুক আর আমি ওকে পুরো হিল, মানে ও ফুল হেলথ থাকা অবস্থাকে ওয়ান টেপ দিই। বাট দেখো ভাই, ভালো হবে না ভাই, ঘুরোচ্ছে বাট ঘুরাই লাভ নেই। আমি তোকে যেখানেই মারবো ভাই, তো আমার একটা লাল তো লাগবেই। দেখতেই পাচ্ছ ছোট ছোট লাল লাগতেছে ভাই আমার। ভাই মুভমেন্টে ভাই, তুই মুভমেন্ট করবি ভালো কথা, তাই বলে কি আমাকে মারবি না?
আয় আয় কাছে আয় কাছে আয়। আমি আর তোকে দাবড়া দাবি করতে দেবো না। ওই দেখো ছোট্ট একটি শট, বাট ছোট শট দিয়ে লাভ নেই। এবার তোকে বাগে পাই। ও শট, দারুণ একটা ওয়ান ট্যাপ মেরে দিলাম। তো গাইজ দেখতেই পাচ্ছ আমি এখানে 3 রাউন্ড জিতে গেছি আর ওখানে 2 রাউন্ড জিতে গেছে। সো গাইজ আমার হাতে যেহেতু টাইম নেই তো ওর সাথে বেশি কাহিনী করবো না, আর আমি এখান থেকে খেলাটা একটু টেনে দেবো যাতে তোমাদের বুঝতে আর কোনো কষ্ট না হয় যে ম্যাচটা কে জিতেছিল। আর এই ম্যাচটা কিন্তু মোটেও কোনো স্ক্রিপ্টেড ম্যাচ নেই গাইজ, র্যান্ডম প্লেয়ার। তো দেখতেই পাচ্ছ টাস করে ওকে একটু ওয়ান টেপ দিয়ে দিলাম। গাইজ এটাই হচ্ছে বৈশিষ্ট্য কপ 7-এর, যে কোনো যখন খেলার গেম শেষ করতে চাই তাড়াতাড়ি হেডশট লেগে যায়। তো গাইজ আমরা ভিডিও শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছি। দেখছো আমি 4 রাউন্ডে ওকে মেরেছি, 4টে রাউন্ডে কিন্তু 4টা সুন্দর সুন্দর ওয়ান টেপ ছিল। তো গাইজ এখন আমার যত দ্রুত সম্ভব ভিডিও এডিটিং শেষ করা লাগবে, কারণ এখন ঘড়িতে বাজে 3:17 আর আমি এখন খুব কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য। তো অবশ্যই নতুন হয়ে থাকলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না ভাই। ও সুন্দর একটা ওয়ান টেপের সাথে আমরা শেষ করলাম। তো তুমি যদি এই চ্যালেঞ্জ পূরণ করতে পারো তো অবশ্যই আমাকে মেনশন দিয়ে তুমি ভিডিওটা ছেড়ো, তো আমিও তোমাকে পরবর্তী আমার বিরুদ্ধে নিয়ে আসবো। আর কাল একটা মহান ব্যক্তিকে আমরা রোস্ট করতে যাচ্ছি যে টিকটকে খুব ফালাফালি করছে। গেস করো কমেন্টে যে সে কে হতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই। গুড নাইট।